টোনা মাছের কাবাব, যেটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। বড় বড় সুপার শপগুলোতে কিন্তু কৌটার মধ্যে পেয়ে যাবেন। আমি আজকে ফ্রেশ টোনা মাছ দিয়েই তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দেব। এখানে কোনো লবণ বা মশলা কিছুই দেইনি। আমার এখানে 500 গ্রামের মতো টোনা মাছ আছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে কাটা বেছে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব এই রকম মাঝারি সাইজের একটি আলু। আলুর পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এবার সাথে দিয়ে দেব আধা কাপের মতো পেঁয়াজ কুচি, 7-8টির মতো কাঁচামরিচ কুচি, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স। যারা ঝালটা কম পছন্দ করেন তারা বাদ দিতে পারেন। 6-7টির মতো লেবু পাতা কুচি, আমি এরকম কুচি কুচি করে লেবু পাতাগুলোকে দিয়েছি। আর 1 টেবিল চামচ লেবুর রস। একটি ডিম ভেঙে দিয়ে দেব। লবণের পরিমাণটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে, শুধুমাত্র পেঁয়াজের মধ্যে যেন লবণটা ঢুকে। এই জন্য 1 প্যাকেট ম্যাজিক মশলা, স্বাদটা বাড়াবার জন্য। এবার খুব ভালোভাবে মেখে নেব। সাগরের মাছগুলো কিন্তু এমনিতেই লবণাক্ত থাকে, এজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন। সুন্দরভাবে মেখে নেওয়ার পর এবার আমি কাবাবগুলোকে তৈরি করে নেব। আমি আজকে গোল গোল শেপ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে 16 পিস কাবাব হয়েছে। এবার বাটিতে একটি ডিম নিয়ে সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে দেব। ডিমটাকে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেব। এবার ডিমের মধ্যে আমি মাছের কাবাবগুলোকে দিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে করে ভেজে নিতে হবে। সবগুলো কাবাব ডিমে চুবিয়ে একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। কাবাবগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। চুলার আঁচটা মাঝারি হিটে করে ভাজলে কিন্তু কাবাবগুলো মুচমুচে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছের এই কাবাবগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে তৈরি করে খেতে পারেন, তবে টোনা মাছ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজার, যেটা মাংসের স্বাদকেও হার মানাবে। এখন গরম গরম পরিবেশনের পালা। কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আপনি এটা মাছ দিয়ে তৈরি করেছেন নাকি মাংস দিয়ে। চাইলে এই রেসিপিতে একবার টোনা মাছের কাবাবটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।